এ দুনিয়ার মুসলমান, আমি মাঝে মাঝেই বলি গো, কার জন্য তুমি সম্পদ গড়ল? 10 তলা 20 তলা। ও যুবক, হবিগঞ্জের যুবকেরা শোন, আজকে কার জন্য তুমি ঘুষ খাও? কার জন্য তুমি সুদ খাও? কার জন্য জিনা করো? কার জন্য ব্যভিচার করো গো? এই দুনিয়ার মধ্যে বালাখানা বানাইলা, সম্পদের পাহাড় বানাইলা, ব্যাংক ব্যালেন্স করলা, অসৎ পথে উপার্জন করলারে মানুষ না নাও। এই দুনিয়ার সম্পদ খাবে লোকে, তোমার দেহ খাবে পোকে। জোরে বলেন ঠিক কিনা? তুমি এমপি হইলা, মন্ত্রী হইলা, চেয়ারম্যান হইলা, মেম্বার হইলা, মাতবার হইলা, দুনিয়া অন্যায় বিচার করলা, অন্যায় পথে চলাফেরা করলা, কত সুদ খাইয়া ঘুষ খাইয়া। ও বাজার কমিটির বাবারা শুনে না নাও, এর এত সুন্দর ব্যবসা হালাল, সুদকে আল্লাহ হারাম করেছে। সেই ব্যবসাটাও মুনাফা, দিক মুনাফা লাভের জন্য কত অসাধু ব্যবসায়ীরা মুসলমান এত ভেজাল ব্যবসা করে ভাই। আজকে ভেজাল করে বড় বড় টাকার মালিক হয়েছ, বাড়ির মালিক হয়েছ। আমি রুহুল আমিন বলে যাই, শুনে নাও, তোমার দেহ খাবে পোকে, তোমার সম্পদ খাবে লোকে। এই সম্পদগুলো পড়ে থাকবে, ছেলে মেয়ে বাগাবাগি করবে, ছেলে মেয়ে। ওরে গতকালকেও দেখলাম কুমিল্লার জমিনে, ওরে এক অফিসার মারা গেছে, আর্মি অফিসার। ওই টাকা, পেনশনের টাকা ভাগাভাগি করতে যাইয়া বাবার লাশটা 2 ছেলে ভাগাভাগি, 2 মেয়ে 2 ছেলে। বাবার লাশটা 2 দিনের মধ্যে কেউ অ্যাম্বুলেন্স থেকে নামায় নাই, ঢাকা মেডিকেল থেকে লাশটা নিয়ে গেছে। বড় ছেলে, বড় ছোট ছেলে, 2 ছেলের মধ্যে হট্টগোল। মেয়ের অ্যাকাউন্টে বাবাই লিখে দিয়েছে, অ্যাকাউন্টের টাকা উঠাইয়া চিকিৎসার জন্য বড় মেয়েকে দিয়েছিল। বড় ছেলে কয় আমার জমিনে বাবারে দাফন দিব না, ছোট ছেলে কয় আমার জমিনে বাবারে দাফন দিব না। আরে এত কষ্ট করে যাদের লালন পালন করলে রে, তোর লাশ অ্যাম্বুলেন্সের মধ্যে পড়ে থাকে, কেউ গ্রহণ করে না। সম্পদের পাহাড় ঘুরে বড় বড় এসি বাড়ি করে থুয়ে গেলি, বালাখানা ঘুরে থুয়ে গেলি, তোর কবরের পাশে একদিন সন্তান যায় না, একদিনও যাইয়া কবরে দাঁড়ায় না। ইন্তেকালের পরে যে 7টা হক, এই 7টা হকের মধ্যে 1 নাম্বার হলো সবরেশনী করা, 2 নাম্বার মাগফিরাত কামনা করা, 7 নাম্বার বাবা মায়ের কবরটা জিয়ারত করা। কিন্তু আজকে কয়জন ছেলে যায়, দেখা যায় মৃত্যুর পরে বাবা মার কবরটা ভেঙে গেছে, মাটি দেওয়ার মানুষ হয় না। এর কত কবরের উপরে দিয়ে কুকুর শেলে পায়খানা করে গো, কত বড় লোকের কবর, কত জমিদারের কবর গুলোর উপর দিয়া কুত্তা শেলে পায়খানা করে। গরু ছাগলে ঘাস খায়, খাদানোর মতো ক্ষমতা আল্লাহ দেয় নাই। আজকে কার জন্য তুমি সুদ খাও? কার জন্য তুমি ঘুষ খাও? কার জন্য বাড়ি করলা? কার জন্য গাড়ি করলা? কার জন্য পরের হক নষ্ট করলা? পরের জমি তুমি ভোগ করলা, পরের সম্পদ হরণ করলা, কেউ তোমার নয়। আল্লাহ কয় বান্দা কুল্লু মান আলাইহা ফান, আল্লাহ কয় বান্দা শুইনা নাও, আল্লাহর কোরআন শোনো, আমার মুখের বাণী নয় রে মুসলমান। আল্লাহ কয় বান্দা, এই জমিনটা আমি চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। আল্লাহ কয় বান্দার, এই জমিনের মধ্যে যত মাটি আছে গো, সমস্ত মাটিগুলো আমি পুড়ে তামা বানায় দিব। পরের জমি ফাঁকি দিলা, পরের বাড়ি দখল করে নিলা, পরের সম্পদ দখল করে নিলা। আল্লাহর হুকুম শোনো। আল্লাহ কয় বান্দা, এই জমিনটা আমি পুড়ায়, এই জমিনের মাটিগুলো পুড়ায় আমি তামা বানায় দিব। এই জমিনের মধ্যে যত পানি আছে, সমস্ত পানিগুলো আমি আল্লাহ পুড়ায় ছাই বানায় দিব। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবো শুধু আমি আল্লাহ, আর আমি থাকবো আমার
আমার নবীর ভালোবাসা নিয়ে। এই জন্য যখনই আপনি কালেমা পড়েছেন লা ইলাহা নাই কোন ইলাহা ইল্লাল্লাহু এক আল্লাহ ছাড়া, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের প্রেরিত বান্দা বা রাসূল হলো আমার নবী রাহমাতুল লিল আলামিন। সেই সঠিক সেই মতে আমাদের চলার দরকার আছে কি না? জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এ দুনিয়ার মুসলমান, এ জীবন জীবন নয়, এমন একটা জীবন আসবে গো যে দেশে গেলে মানুষের বিচার হয়, যে দেশে গেলে মানুষের হিসাব হয়, যে দেশে গেলে মানুষ আর কোনোদিন ফিরে আসে না, যে দেশে গেলে মানুষ আর আসার সম্ভাবনা নাই। সুতরাং জান্নাতের বাগান পাইয়া সুযোগ হলো প্রথম সগীরা গুনাহ মাফের, এরপরে বসিয়া খাস্তাওবা করার কারণে মাফ হয়ে যাবে কবিরা গুনাহগুলো। এই জন্য মাহফিলে যত বসা যাবে ততই লাভ। আর মানুষের মৃত্যু হয় দুইটা টাইম, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে যার কোনো সিরিয়াল নাই। দেখা যায় দাদা জিন্দা, নাতি নাই, বাবা জিন্দা, সন্তান দুনিয়ার মধ্যে নেই। এরকে কখন যেন দুনিয়া থেকে বিদায় হয়ে যাইব। আল্লাহ কখন যেন মালাকুল মউত চলে আসে গো। এই মরণ থেকে বাঁচানো পালাবার কোনো জায়গা নাই রে, মরণ থেকে পালানোর কোনো জায়গা নাই, কোনো পথ নাই। আল্লাহ আজকের এই মাহফিলের খাতিরে আমাদের জিন্দেগির গুনাহ মাফ করে দিও। যেহেতু দুইটা টাইমে মরণ হয়, রাত শুরু করেছি, দিন শুরু করেছিলাম, মৃত্যুবরণ করি নাই। রাত শুরু করেছি, এখনো মৃত্যুবরণ করি নাই। আমি আপনাদেরকে নিয়ে একটু খাস তওবা করব। সবাই তওবা করেন, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবিন আতুবু ইলাইহি। সবাই বলেন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবিন আতুবু ইলাইহি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। বাজান রে, মাহফিলে দুইটা টাইম আমরা বসলাম, আজকে দুইটা টাইম মানুষের মৃত্যু হয়। এই যে খাস তওবা করায়া দিলাম, কারণ কিয়ামত পর্যন্ত কোন নবী আইব না, কিয়ামত পর্যন্ত নবীদের দরজা বন্ধ গো। কিয়ামত পর্যন্ত তওবার দরজা খোলা। আল্লাহু আর একটু জোরে বলা যাবে না আল্লাহু আকবার। কিয়ামত পর্যন্ত তওবার দরজা খোলা, কিয়ামত পর্যন্ত আর কোন নবী আইব না। সুযোগ পাইছেন গুনাহ মাফের জন্য, এই যে আপনাদেরকে তওবা করে দিলাম। মায়ের পেট থেকে সন্তান যেমন ভূমিষ্ঠ হয় নিষ্পাপ হইয়া, আপনারাও নিষ্পাপ হয়ে যাবেন জান্নাতের বাগান আইয়া। জান্নাতের বাগান আনন্দের বাগান না, জান্নাতের বাগান রহস্যের বাগান না। এই ওয়াজ মাহফিল বিনোদনের জায়গা না, ওয়াজ মাহফিল হলো চোখের পানি ফেলানোর জায়গা। ওয়াজ মাহফিলে এসে গুনাহ মাফের চিন্তা করা লাগবে, এখান থেকে কিছু আমল নিয়ে যাব। সারা জিন্দেগি যতদিন দুনিয়ার মধ্যে বেঁচে থাকবো, আমলগুলো করে বেঁচে থাকার চিন্তা করব। আল্লাহ আজকে যারা মাহফিলে বসেছে এবং বসার নিয়ত করেছে, সবাই রে আপনি ক্ষমা করে দাও গো। এ দুনিয়ার মানুষ শুনে লাও গো, ওই মানুষের মৃত্যু দুইটা টাইমে গো।
একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। দিন শুরু করেছে আমার আল্লাহ নামাজ দিয়া, রাত শুরু করেছে আমার আল্লাহ নামাজ দিয়া। ও বান্দা, সুন্নি বইলা দাবি করো, নামাজের দ্বার ধারণা। আজকে মসজিদে এই শীতের দিনে মসজিদে মুসল্লি হয় না, বড় কষ্ট হয়। ইমাম আর মুয়াজ্জিন ব্যতীত দেখা বড় কষ্ট হয়। মসজিদগুলোর মধ্যে হয়তো 2-4 জন নিয়মিত মুসল্লিদের মুখ দেখা যায়, বাকিগুলো আর এই ঠান্ডার মধ্যে উঠতেও চায় না, নামাজও যায় না। মুসলমান গভীর মনোযোগ শুইনা লাও। আল্লাহ কয় বান্দারা আমি রাত শুরু করে দিলাম নামাজ দিয়া, দিন শুরু করে দিলাম আমি নামাজ দিয়া। পরে রাতের শুরু হলো ফজর, রাতের শুরু হলো মাগরিব, দিনের শুরু হলো বান্দা ফজর। ও বান্দা, ফজর 2 রাকাত সুন্নাত নামাজ তুমি যখন আদায় করলা, ও বান্দার সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলে আমার নবীর প্রেমিক। নবীকে ভালোবাসো মুসলমান, শোনো, নবীর জন্য জীবন দিতে চাও, নবীর ভালোবাসতে চাও। আবার মাসের মধ্যে 30 বার শেভ না হলে ভালো লাগে না। মুখের দাড়িগুলো এমন ভাবে শেভ করে মুসলমান বড্ড কষ্ট হয়, রাসূলের সুন্নাত মানতে কষ্ট হয়। মুসলমান কি মালায়ন বড়, সিনা বড় দায়। আরে মুসলমান, রাসূলের সুন্নাত কেন তোমার মুখের মধ্যে যায় না? রাসূলের সুন্নাত তরিকায় কেন চলো না? তুমি কেমন মুসলমান, কেমন তুমি সুন্নি বলে দাবি করো? মুসলমান গভীর মনোযোগ চিন্তা করে দেখবেন। এবার বান্দা 2 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলে আমার আল্লাহর গোলাম। জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার। তুমি হয়ে গেলে আমার আল্লাহর গোলাম। ও গোলামেরা শোন, এখন যদি দিনের মধ্যে তোমার মরণ হয়, দিনের মধ্যে যদি তোমার মরণ হয়, তুমি হলে আমার নবীর প্রেমিক, আল্লাহর গোলাম। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলা যাবে না আল্লাহু আকবার? এখন দিনের মধ্যে কত মানুষ সড়ক দুর্ঘটনায় মারা যায়, কত মানুষ খানা খাইতে যে মারা যায়, কত মানুষ চলতে যায় মারা যায়, মাঠঘাটে মারা যায়, নামাজগত মারা যায়। এখন সকালেই যখন আপনি নবীর প্রেমিক হইয়া শুরু করলেন, সকালটা আল্লাহর গোলামি কইরা শুরু করলেন, আপনার জীবন জাবিনদার হয়ে যাবে আমার আল্লাহ, জিম্বাদার হয়ে যাবে আমার নবী। আপনার কোনো ভয় থাকতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না ঠিক কিনা? নামাজি হরে নাই রে মা। এইবার এই অবস্থায় মারা গেলে নবীজিও জিম্বাদার হবে না, আমার আল্লাহও জিম্বাদার হইব না। লাশ বেরোয়াস, ওই বেওয়ারিশ না কই কয়, যেটা ওয়ারিশ পাওয়া যায় না, এগুলোর দেখা যায় মাঝে মাঝে চিনাক্ত হয় না। লাশ মর্গে রাখা পর হয় পুড়ায় দেয়, নাই মাটি দেয়। এখন যদি চিনাক্ত হয় যে এটা মুসলমান, তাহলে এটার মাটি দেয় জনগণ দইরে। আর যদি দেখে যে না এটা হিন্দু, এটার আগ শ্মশানে পুড়াই ফেলে। ওয়ারিশ যখন না পায়। তামার বাবারা, আপনি রাসূলুল্লাহ তরি, রাসূলকে ভালোবাসেন, রাসূলের সুন্নাত তরিকার মধ্যে আপনি নাই, আল্লাহর গোলামি করেন, আপনি আল্লাহর সঙ্গে সম্পর্ক ভালো না। এখন আপনার মৃত্যুটা হওয়ার পর আমার আল্লাহ আপনাকে কবুল করবে না, কি বলে বান্দাবান্দি বলে গ্রহণ করবে না, নবীজু উম্মত বলে গ্রহণ করবে না। আপনার কি উপায় হবে? কোথায় যাবেন? কথা কয় না কেন? আছে কোন উপায় আছে? কথা বলেন। রে উপায় না রে, উপায় না রে, উপায় না। আমার দয়াল নবীর কদম বিনে উপায় নাই, বলেন দয়াল নবীর কদম বিনে। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ হলো রাব্বুল আলামিন, নবী হলো রাহমাতাল লিল আলামিন। আপনারা ভালোবাসা না দিয়ে লাগাইতে পারবেন আলোচনা। জোরে বলেন উপায় নাই রে, ও ভাই উপায় নাই রে, উপায় নাই। আমার দয়াল নবীর
কদম বিনে ও পাই নাই বলেন দয়াল এর বন্দনা রে বন্দবুনা রে কবরে এর বন্ধু নাই রে বন্ধু নাই রে ও ভাই কবরে সেই জায়গারি বন্ধু নবী শেষ কালে এ দুনিয়ার মুসলমান বলতেছিলাম আমার শেষ কালে নবী কেমনে বন্ধু হবে গো আমার রাসূল ডাক দে কয় রব্বে কারীম এ রব্বে কারীম শোনো গো ওই না হবিগঞ্জের জমিনে জনাব মোহাম্মদ আমজাদ আলী সাহেব বাইজুতাই হুসাইন সাহেব জনাব মোহাম্মদ মুসলমান নাজমুল হাসান শান্ত মিয়া ভালো কর্ম করেছে আমি প্রশংসা করি তোমার দরবারে রব্বে কারীম গো আমি তো ওই উম্মতের হইয়া প্রশংসায় লিপ্ত হয়ে গেলাম আল্লাহ তোমার দরবারে আবার যদি কোনো উম্মত গুনাহের কাজ করে গো নবী কয় সঙ্গে সঙ্গে আমি নবী আমার উম্মতের জন্য মাগফিরাত কামনা করি আল্লাহর দরবারে ইস্তেগফার করি আল্লাহর দরবারে এই নবীর পক্ষে থাকার দরকার আছে কি না জোরে জোরে চিল্লায় বলা যাবে না আছে কি না ও মামা আয়াতি খায়রুল ও আলেম উলামা কেমন নবীর উম্মত হয়েছে কবরে নবী হাসরে নবী মিজানে নবী ফুলসিরাতে নবী নবী বলে আমার উম্মতের জন্য আমি বিদায় আবার দুনিয়ার মধ্যে আমি নবী আগমন করেছি নবী বলেন কি বলেন মুসলমান শুনে নাও নবী কফাতি মুসলমান শোনো আমার নবী ডাক দিক উম্মতিরা রে এই দুনিয়ার মধ্যে আমি আগমন করেছি আমার উম্মতের কল্যাণের জন্য হায়াতি খয়রুল লাকুম আমার হায়াতের জিন্দেগিটা আজকে মাহফিলটা শুধু আপনাদের কল্যাণ নয় যারা কবরে শুয়ে আছে তাদের জন্য বিশাল একটা ঈদের দিন আজকে একেতে রাতটা হলো ইয়ামুল জুম্মা আজকে জুম্মার দিনে যখন মাগরিবের আযান পড়ে গেছে সমস্ত কবরবাসী রুহের জগৎকে আমার রব্বে কারীম ছেড়ে দিছে আবার আগামীকাল যখন ইয়ামুস সফে সমস্ত কবরবাসীর কবরের জগৎ আবার পাকড়া করা হবে আজকে আপনার দাদা নানা পঞ্জন বাবা মাজারা আছে সবাই দাঁড়ে দাঁড়ে বেড়াইছে চেয়ারম্যান সব মেম্বার সব মৌলানা সব আমি বড় কষ্টে আছি কবরের মধ্যে আমি বড় মুসিবতে আছি কবরের মধ্যে 24টা ঘন্টার জন্য রব্বে কারীম আমার এই দুনিয়ার বুকে আমি তোদের পিছে পিছে ঘুরি গো তোদের কি মায়া লাগে না তোর বাবার জন্য মায়া লাগে না তোর দাদার জন্য মায়া লাগে না আল্লাহ আজকে জমিন থেকে যারা বিদায় হয়ে গেছে তাদের জন্য আজকে ঈদের দিন তাদের জন্য একটা মুসলমান বিরাট বরকতপূর্ণ দিন তারা আফসোস করতেছে আর বলে আমার ছেলের মাহফিলে যা ওলামা ইকরামের সঙ্গে হাত উঠায়া দে আমি বড় মুসিবতের মধ্যে আছি কবর জগতে আল্লাহ আজকের এই মাহফিলের খাতির এলাকার কবরগুলোর আযাব তুমি মাফ করিয়া দিও জোরে জোরে বলেন সুবহানাল্লাহ যে কথা বলতেছিলাম নবী কোন কি কয় হায়াতি খায়রুল লাকুম নবী আমার উম্মতিরা গো এই দুনিয়ার মধ্যে আমি নবী আগমন করেছি আমার উম্মতের কল্যাণের জন্য গো আলেমরা যারা আছেন লেখালন ভালো করে যাই না লন নবী কয় উম্মতিরা রে শরীয়ত তরিকত হাকিকত মারিফত সব জায়গায় আমি আমার নবী কয় উম্মতিরা রে
এই দুনিয়ার মধ্যে আমি নবী আগমন করেছি, আমার উম্মতের সঙ্গে চলাফেরা করেছি, আমার উম্মতের সঙ্গে কথাবার্তা বলেছি, উম্মতের মতো ঘর সংসার করেছি। আর সবচেয়ে বড় নিয়ামত আমার উম্মতের জন্য, আমি নবী আমার উম্মতের সঙ্গে কথা বলার সুযোগ আল্লাহ দান করেছিল। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, বলো মদিনা যাইতে পারলাম না, মদিনা। আরো জোরে বলেন মদিনা যাইতে পারলাম না, মদিনা। আমি অসহায় তাই এত দূরে রয়ে, ভালো অসহায় তাই এত দূরে রয়ে, দূর থেকে সালাম জানাই, বলো দূর থেকে সালাম জানাই। মদিনা যাইতে পারলাম না, মদিনা। একটু মহব্বতে বলেন মদিনা যাইতে পারলাম না, মদিনা। মদিনার নাম কত মধু, মদিনা আর যে কত দূর, মদিনার নাম কত মধু, মদিনা আর যে কত দূর। আর ওই মদিনার পথের ধুলি, বলো ওই মদিনার পথের ধুলি মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, বলো মদিনা যাইতে পারলাম না, মদিনা। মহব্বতে বলেন আমি অসহায় তাই এত দূরে রয়ে, ভালো অসহায় তাই এত দূরে রয়ে, দূর থেকে সালাম জানাই, বলো দূর থেকে সালাম জানাই। মদিনা যাইতে পারলাম না, মদিনা। একটু মহব্বতে বলেন মদিনা যাইতে পারলাম না, মদিনা। মদিনার নাম কত সুন্দর, মদিনা কেড়ে সে অন্তর, মদিনার নাম কত সুন্দর, মদিনা কেড়ে সে অন্তর। এই গরিব দুঃখীর সালাম খানি, হবিগঞ্জ জিলার সালাম খানি পৌঁছাই দিও মদিনায়, বলো পৌঁছাই দিও মদিনায়। মদিনা যাইতে পারলাম না, মদিনা। বাইরে মদিনার কি চাইতে চান না? এ আমি আমার জানা মতে আমি কয়েক বছর আগে 2007 সালে মজিদ নামে এক পাগল ছিল। এই পাগল অন্ধ মানুষ, বাদাম বিক্রি করত, মহেশপুর বাড়ি। আর রেন্টু সাহেব তখন এমপি, আমলিকের এমপি।
এ ভাই উনি ভিক্ষা করতো আর বাদাম বেচতো। মদিনা, আমি মদিনায় যাবো কেমনে, মদিনা মনে বড় আশা ছিল যাবো মদিনা, এই গজল গাইতো। হঠাৎ একদিন রেন্টিতলা মাহফিল দেখি মসজিদ হাজি রুমাল বেঁধে বসে আছে। হাজি রুমাল তামে মসজিদ, কিরে তোর রুমাল হাজি রুমাল কে? কয় হুজুর আমি মদিনা গেছিলাম, হজ করছি। সুবহানাল্লাহ বলেন। আমি কই মসজিদ তুই হজ করছিস? কয় হ ভাই যান, আমি রেন্টু সাহেব আইছিল এলাকার মধ্যে, আমি ভিক্ষা করতে গদি ঘুরতে ঘুরতে উনার সামনে পড়ে গেছি। উনি বলে তুই মদিনার পাগল, মদিনা যাবি নি? কয় যাবো। কয় দেখবি কেমনে? কয় মনের চক্ষু দিয়া আমি রাসূলুল্লাহর রওজার মাটিগুলো আমি টুকায় টুকায় দেখবো। সুবহানাল্লাহ বলেন। ওনার এমপি সাহেব নিয়ে গেছে, ওনার বিবি, ওনার মা, ওনার বোন, মোট 12 জন না 13 জন গেছে। কয় আমার তার সাথে নিয়ে গেছিল। যা পর আমি উমরা হজ করে আসছি। সুবহানাল্লাহ বলেন না। এ পাগল, কবুল যদি হয়ে যায় আল্লাহ কখন কারে মদিনা নিবে বলতে পারি না, কিন্তু মন তো থাকা লাগবে। জোরে বলেন ঠিক কিনা? ভাগ্য গো আর ভাই, কার ভাগ্যে কত মানুষ সারা জীবন গোলামি করছে, মরার সময় কালেমা পায়নি। আবার এমন গোলাম আছে সারা জীবন নাফরমানি করছে, আল্লাহকে এমন ভাবে খুশি করে ফেলেছে কালেমা পড়তে পড়তে মরণ হয়েছে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? কষ্ট হচ্ছে কথা বলতে? আপনাদের বুঝতে কষ্ট হচ্ছে? একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা চার ব্যবস্থা করছে না মাওলানা মুহাম্মাদ আলা মাইকালা কই একটু বাড়াই দেন। মাওলানা ওগো আশিকিনা রিপিন বলেন কেমনে যাব মদিনায়, বলেন আশিকিনা রিপিন বলেন আল্লাহ কেমনে যাব মদিনায়। আল্লাহর মাহবুব বান্দা ঘরে বসে নবীজিকে ও দেখতে পায়। আল্লাহুম্মা বাজান রে ভিতরে এসে বসেন, ভিতরে এসে বসেন, লাভ আছে। জুতা খুলে বাইরে বাবা, কার জীবনের শেষ মাহফিল বলা যায় না। জান্নাতের বাগান আঁকড়ে ধর। এ দুনিয়ার মুসলমান, মানুষের 3টা বিপদ। নাম্বার 1 হলো মানুষের মরণ, 2 নাম্বার হলো কবর, 3 নাম্বার হলো কিয়ামতের ময়দান। 3টা বিপদ মানুষের। নাম্বার 1 হলো মরণ। 1 নাম্বার মরণ। আমাকে মাহফিল কমিটি বলছে হুজুর একটু মরণ কবর আসরের দিকে যাবেন, এই জন্য চাইতেছিলাম অন্য দিকে যাইতে, হঠাৎ করে আপনাদের দিকে যাই, যদি সময় পর অন্যদিকে যাব। মানুষের 3টা বিপদ। নাম্বার 1 হলো মানুষের মরণ। এই মরণের পেয়ালা পান করতে হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। ও দরদি বন্ধু শুনে নাও, আমি প্রথমেই বলতেছিলাম বাবার লাশ সন্তানের কাঁধে, সন্তানের লাশ বাবার কাঁধে। এই দুনিয়ার মধ্যে সন্তানের লাশ যে বহন করছে গো, এই লাশ বহনকারী ব্যক্তি জানে বাবার লাশ কত ভারী রে, মা বাবার লাশ কত ভারী। ওই সন্তানের জিগাইলে বলবে দুনিয়ার মানুষ শোনো, বাবা মায়ের লাশটা যে কত ভারী। আগে এত ভারী বস্তু জীবনে আমি কাঁধে নিই নাই, আর বাবার কাঁধে সন্তানের লাশ যে কত ভারী।
ও দুনিয়ার মানুষ শুনে নাও, ওরে বাবার কাঁধে সন্তানের লাশ, দাদার কাঁধে নাতির লাশ, নাতির কাঁধে দাদার লাশ। এক নম্বরেই মৃত্যু। মুসলমান মরণের কথা বলতে গেলে মনে পড়ে যায়, আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে, দুনিয়ার মানুষ শোনো, মানুষ যখন সাধারণ মৃত্যু বরণ করে, ইমানদারের মৃত্যু হয় এক ফেলে, বেঈমানের মৃত্যু হয় এক ফেলে, মুনাফিক কাফেরদের মৃত্যু হয় যেরকম, ইমানদারের মৃত্যু এমনি হয় না। আর আজরাইল আলাইহিস সালাম দুনিয়ার মধ্যে আগমন করে একমাত্র ইমানদারের জানটা বাইর করার জন্য, মুমিনের জানটা বাইর করার জন্য, কোন মুনাফিক জাহান্নামীদের আযান কবজ করার জন্য। আজরাইল আলাইহিস সালাম সশরীরে জমিনের মধ্যে আসেন। আরে বাবা, আসমান থেকে এমন একটা হুক্কার মারে, এক হুক্কারের মুসলমান কলিজাটা ফেটে যায়, কান্নাক মুখ দিয়ে রক্ত বাইর হয়ে যায়। ওরে মুসলমান পায়খানা প্রস্রাব পর্যন্ত করে দেয়। আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লিখলো, কিতাবের নাম্বার শরীয়ত। এই কিতাবের মধ্যে উনি লিখতে যা বললেন, দুনিয়ার মানুষ শোনো, মানুষ যখন মারা যায় 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণ আর মরিচ লাগা দিলে যতটুকু যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। আর কত মানুষের গোসল করাইলা, কত মানুষের দাফন করাইলা, কত মানুষের কাপন পরাইলা। তোমার বাবা মা তোমার সামনে মারা গেল, দাদা দাদি মারা গেল। রে মুসলমান শুনে নাও, দেখেছি ওই মরণের সময় কত মায়ের গোসল করার সময় দেখেছি পায়খানা করে দিছে গো, প্রস্রাব করে দিছে, জিহ্বাটা বাইরে গেছে। ওই মরণের সময় জিহ্বাটা বাইর হয়ে গেছে, চোখ দুটি বড় বড় হয়ে গেছে। ওই চোখ দুটি আর বন্ধ করা যায় না গো, আরে চোখ দুটি আর বন্ধ করা সম্ভব হয় না, জিহ্বাটার গালের ভিতরে দেওয়া সম্ভব হয় না। মানুষের মরে যাওয়ার পর ঘন্টা নিকের মধ্যেই মানুষ, মুসলমান শুনে নাও, এই মানুষগুলো কি হয়ে যায়, শক্ত হয়ে যায়। এই মানুষের যখন মারা যাওয়ার পর কত মানুষের দেখেছি একটা অঙ্গ বেঁকা হয়ে গেছে, জিহ্বা বাইর হয়ে গেছে, চোখ দুটি বড় বড় হয়ে গেছে। তাদের মরণটা কত কঠিন হয়। কত মানুষ মরণের সময় কান্নাক মুখে রক্ত বাইর হয়ে যায়, তাদের মরণটা কত কঠিন হয়। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এ আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাও না, আমি চলে যাব, আমায় তোমরা না, আমার মরণ নসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ নসিবে। আরো জোরে বলেন, আমার মরণ। টাকা পয়সা দালান কোটা যাহা করেছি, সব কিছু ফেলাইয়া দি একাই চলেছি রে আমি, সব কিছু ফেলাইয়া দি একাই চলেছি। আমি যাবার বেলায় ভেবে দেখি আমার কেহ নাই, আমি যাবার বেলায় ভেবে দেখি আমার মরণ নসিবে যখন কেউ তো জানি না, আমার মরণ। টাকা পয়সা দালান কোটা যাহা করেছি, সব কিছু ফেলাইয়া যদি একাই চলেছি রে আমি, সব কিছু ফেলাইয়া যদি একাই চলেছি। আমি যাবার বেলায় ভেবে দেখি আমার কেহ নাই, আমি যাবার বেলায় আমার মরণ নসিবে কখন।
এরে আহারে খোদার বান্দা, কার প্রেমে আসো বান্দা, একদিন হবে আন্দার ভাবে বোঝা যায়। ছোটবেলা আমার আম্মা জান এই গজলটা আমার শিখাইছিল। তখন আমার মা, আজকে আমার সন্তান ইজিপ্ট লাইফ এসে দেখতে ছোট্ট বাচ্চা, মাত্র 2 বছর বয়স, তো ঘুমায় নেই এখনো। হঠাৎ করে ফোন দিয়েছে, আমি রিসিভ করছি। আমার আম্মা জান আমার কোলের ভিতর নিয়ে শিখাইছিল গজলটা, আমার মনে পড়ে গেল। আহারে খোদার বান্দা, কার প্রেমে আসো বান্দা, একদিন হবে আন্দার ভাবে বোঝা যায়। বলো একদিন হবে আন্দার। টাকা পয়সা জমিদারি পে সুন্দর নারী, করতস বাহাদুরি এই দুনিয়ায়। পে সুন্দর নারী, ঠিক কিনা? করতস বাহাদুরি এই দুনিয়ায়। উল্লাসে করিয়া প্রেম ভুলে গেলি খুদার নাম। উল্লাসে করিয়া প্রেম ভুলে গেলি খুদার নাম। না করিলি নিজের কাম, শেষে হবে কি উপায়? আরে খোদার বান্দা, কার প্রেমে আসো বান্দা। আরে খোদার বান্দা, কার প্রেমে আসো বান্দা, একদিন হবে আন্দার ভাবে বোঝা যায়। বলো একদিন হবে আন্দার। কত টাকা নারী আর বাড়ি, সব সায়রা একলা যাবি। কত টাকা নারী আর বাড়ি, সব সায়রা একাই যাবি। অন্ধকারে ভইরা থাকবি, খবর লইব না কেহ। অন্ধকারে ভইরা থাকবি, খবর লইব না। আরে খোদার বান্দা, কার প্রেমে আসো বান্দা, একদিন হবে আন্দার ভাবে বোঝা যায়। বলো একদিন হবে আন্দার। একটু জোরে জোরে বলেন, একদিন হবে আন্দার ভাবে বোঝা। টাকা পয়সা জমিদারি পায়া সুন্দর নারী, করতেছ বাহাদুরি। আয় হায়, ঢাকা শহর বলেন, হবিগঞ্জে বলেন, রাত 1টা 2টা বেজে যায়, বেগানা নারী বেগানা পুরুষ রাস্তা দিয়া ঘরে মাঝে মাঝে মাহফিল। নয়া পাতারিতে সেদিন মাহফিল করে আসতেছিলাম, দেখি রে বাবা রাত তখন প্রায় 2টা বাজে রে বাবা। দেখি কয়েকজন যুবক মোটরসাইকেলে, নারী পুরুষ উলঙ্গ বেহায়াপানা পোশাক পড়িয়া দেখি মুসলমান ঘোরাঘুরি করে। আমি আশ্চর্য হয়ে গেলাম, এত রাত্রে শীতের দিন এদের লজ্জা শরম নাই, হায়া নাই, মরণের ভয় নাই। আরে উল্লাসে করিয়া প্রেম ভুলে গেলি খোদার নাম। না করিলি নিজের কাম, শেষে হবে কি উপায়? জোরে বলেন ঠিক কিনা? এ দুনিয়ার মানসিকটাকে বললাম, কুল্লু মান আলাইহা ফান। আল্লাহ কয় বান্দা, জমিনটা আমি রাখবো না, ওই বালাখানা আমি রাখবো না, বাড়ি রাখবো না, গাড়ি রাখবো না, সব কিছু আমি চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। পৃথিবীতে 3 ভাগ পানি, 1 ভাগ মাটি। কয় ভাগ? এ জোরে বলো, কয় ভাগ? 3 ভাগ পানি, 1 ভাগ মাটি। এ যুবক, এই মাটিগুলো পুড়ে বানাবে, তামা হয়ে যাবে। এই মাটি থাকবে না, মাটিগুলো পুড়ে তামা হয়ে যাবে। জমিনের মধ্যে যত পানি আছে, পানিগুলো পুড়ে ছাই হয়ে যাবে। এত পানি, এই পানিগুলো পুড়ে ছাই হয়ে যাবে। কি আজব কথা শুনবে বাবা, পানি পুড়ে ছাই হয়ে যাবে। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবে আমার আল্লাহ। আল্লাহ কয় সেদিন থাকবো আমি হাবিবের ভালোবাসা নিয়ে। কিন্তু মুনাফিকেরা বোঝে না, এখন বলে মাঝে মাঝে আমরা মুসলমান। আল্লাহ কয় হাবিব, ওই মুনাফিক তো মুসলমান, মুনাফিক তো ওদের মধ্যে আছে, মানুষের মধ্যে আছে। আল্লাহ কমিনান নাস, নাস শব্দের অর্থ মানুষ। আল্লাহ কয় মানুষের মধ্যে আছে। মায়া করে তারা বলবে আমান্না, তারা ঈমান আনছে বিল্লাহি, আল্লাহর প্রতি, ওয়াবিল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করছে। ওমা হুম বিমুমিনিন। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সুবহানাল্লাহ।